আরে ঢোকার আগে একজন রাহিব, একজন আপনার কিনা গণৎকারক, একজন রাহিব তৌরাতের পণ্ডিত আপনার কিনা ফল রেখেছে দুধ থেকে। দাসীটাকে যখন দেখেছি, আমার নবীজিকে দেখেছে, নিকটে এসে হাজির হয়ে গেছে। কে গো তুমি মা? কোথায় তোমার বাড়ি? এই বাচ্চার নামটা কি? একবার বলো না। দাসী উম্মে আয়মানকে মানা করেছিলেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য নামও বলেন না, পরিচয় তিনি দিচ্ছেন না। হঠাৎ করে বলছে, ও মা তুমি নাম বলো না কেন? পরিচয় দাও না কেন? কোথায় তোমার বাড়ি একবার বলো না কেন? বাচ্চার নামটা কি তাও বলো না কেন? দাসী কিছুই বলেন না, উম্মে আয়মান কিছুই বলেন না। রাহিব বুঝতে পেরেছি কিছু আমাকে বলবে না, তবে উনি বলছেন, ও মা জননী, আমি শুধু বলবো বাড়ি কোথায়, নাম কি বলবো, তুমি শুধু মাথা হিলাবে। যদি হিলাও জানবো সঠিক, যদি ভুল হয় মাথা হিলিয়ে দেবে, আমি না বুঝে নেব। একবার আমার কথার উত্তর দাও মা, বলো না তুমি কি মক্কা থেকে আসতেছ? কে বলছে? তওরাতের পণ্ডিত, একজন গণৎকারক। বাবা খুব ভালো করে বুঝুন, যখন গণৎকারকের কথা বলেছে তখন দাসী উম্মে আয়মান বলছেন, হ্যাঁ মাথা নাড়িয়েছেন, মক্কায়। তোমার নাম দাসী উম্মে আয়মান। এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব। তোমার নাম দাসী উম্মে আয়মান। তোমরা সবই এই মদিনায় বেড়াতে এসেছো, মাইয়া শরীফে বেড়াতে এসেছো, বলো আমি ঠিক বলছি কি না? দাসী উম্মে আয়মান বলে, জীবনে আমি তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না। আমার নাম যে দাসী উম্মে আয়মান জানলো কেমন করে? ছেলের নাম যে মোহাম্মদ জানলো কেমন করে? মায়ের নাম যে আমেনা জানলো কেমন করে? বাপের নাম আব্দুল্লাহ জানলো কেমন করে? দাদুর নাম আব্দুল মুতাল্লিব জানলো কেমন করে? আব্দুল মুতাল্লিব বাপের নাম বানি হাশিম জানলো কেমন করে? পদ্মাদুর নাম আব্দে মান্নাব জানলো কেমন করে? কে গো তুমি? কে বাবা? কে? চিনলাম না তোমায়। ডাক দিয়ে বলতেছেন, দাসী উম্মে আয়মান তুমি বলো আর নাই বা বলো, এই ছেলের বাপের নাম তৌরাতে লেখা, মায়ের নাম তৌরাতে লেখা, বাপের নাম তৌরাতে লেখা, দাদুর নাম তৌরাতে লেখা। এই তৌরাত কিতাব আমার মুখস্থ আছে। ওগো দাসী উম্মে আয়মান, তুমি যে তাকে নিয়ে ইয়াসরিবের বাজারে আসবে এটাও তৌরাতে লেখা আছে। এই জন্য আমি রাস্তার মুখে অপেক্ষা করি, কবে দাসী আখিরি জামানার নবীকে নিয়ে আসবে। ও দাসী উম্মে আয়মান, এ ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলে হলো আখিরি জামানার নবী। আব্বা একজন রাহিব হয়ে আমার নবীকে চিনতে পারে, কিন্তু আজকালকার মৌলবি হয়ে আমার নবী চেনে না। দুঃখ লাগে আমার। তুমি বলছো আমি কোরআন পড়েছি, জেনে রাখো বাবা, কোরআন মাজিদে আমার নবী পাকের ঘটনা বর্ণনা, কোরআন মাজিদে 25 জন নবীর ঘটনা আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে বোঝা গেল একজন রাহিব হয়ে, একজন গণৎকারক হয়ে তৌরাতের পণ্ডিত নবী চিনেছে। কি দেখে? নিশানা দেখে। আর এই বেটা আমার নবীর উম্মত হয়ে নবী চিনছে না। দরুদ পড়লে রাগ হয়, কিয়াম করলে রাগ হয়। বুঝলাম না রে বাবা, কিসে আপনাকে পাগল করেছে? আমার নবীকে যদি আপনি নাইবা চিনতে পারলেন, আপনার একবার খেয়াল করা দরকার, চিন্তা করা দরকার। কদমে হাত রেখে বলি, বাবা ও আমার মায়েরা, আজ যখন আমি মারা যাব, আমাদেরকে আপনার কবরে নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে কবরে রাখবে। জীবনে নবী চিনলেন না, ওই নবীর দলে আপনাকে আমাকে শুইতে হবে। ওই কবরে আমার নবীকে দেখানো হবে। ইমানদার ইমানদারিনী নবী চিনতে পারবে। দুনিয়ায় যারা প্রেম করেছে, দুনিয়ায় যারা দিদার পেয়েছে, কবরেও তারা দিদার পাবে।
আব্বাজি আমার গণৎকারক বলছে, মা তোর হাত দুটো ধরি, তোর পায়ে দুটো পড়ি, খবরদার আগিয়ে যাস না মা, তুই আগিয়ে যাস না। আমার মতো শত শত গণৎকারক, আমার মতো তৌরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত সম্মুখে বসে আছি, কেউ ঢাল তলোয়ার নিয়ে, বল্লভ নিয়ে তারা বসে আছে। মা হে দাসী উম্মে আয়মান, আগে যাস না মা, আগে যাস না। তারাই বাচ্চাটাকে কতল করবে বলে আমি জানি, তারা ঢাল তলোয়ার নিয়ে বাচ্চাটাকে কতল করার জন্য তারা রাস্তায় দুই পাশে বসে রয়েছে। মা ইয়াসরিবের বাজার বেড়াতে হবে না রে, তোর হাত দুটো ধরি, যা বাড়ি চলে যা, বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে যাও, কারণ এরকম শত শত শত্রু এই ইয়াসরিবের ময়দানে মজুদ আছে। বাচ্চাটাকে কতল করার জন্য যা মা, ফিরে যাও। ই সোনামানিকেরা, দাসী উম্মে আয়মান আমার নবীজিকে নিয়ে যখন ফিরে আসলেন, বাবা হযরত আম্মা আমেনা বলেন, কি বাবা দাসী উম্মে আয়মান ফিরে এলে যে, সঙ্গে সঙ্গে বলছেন, ও বোন আমেনা, আমি গিয়েও যেতে পারলাম না, কারণ এক একটা শত্রু হলে হতো, শত শত শত্রু আমি দেখি, এই জন্য ফিরে এসেছি। আমি গিয়েও যেতে পারলাম না, কারণ নাম বলিনি, পরিচয় দেয়নি। একজন গণৎকারক আমার নাম বলেছে, মুহাম্মাদের নাম বলেছে, বাপের নাম বলেছে, দাদুর নাম বলেছে, পরদাদুর নাম বলেছে, সকলের নাম বলেছে, আমাকে যেতে বাধা দিয়েছে। রাস্তায় নাকি শত্রুরা দুই দিকে বসে রয়েছে, বাচ্চাটাকে কতল করবে বলে। এই জন্য পরামর্শ দেই, বোন বেশি দেরি করা যাবে না, এই দেশে থাকা যাবে না। কিতাব বর্ণনা দেয়, আমার আপনার নবী যখন সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়েছিলেন, ইয়াসরিবের মানুষেরা আমার নবীর কদম মাটিতে পড়তে দেয়নি। সেই মদিনা মেরি উলফত, এই জন্য প্রথমেই বলেছি, মদিনে সে ইউ হি নেহি মেরে আকা কা রোজা মদিনে মে হে। জোরে বলো, হায় হায়। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। ज़ोरे होवे, हाय हाय, जे नबी के देखार जन्नो গাছ পালা, তৃণ লতা, পাহাড় পর্বত, বাঘ ভাল্লুক, জীব জানোয়ার সবাই পাগল, এমনকি আমার আল্লাহ নবীকে দিদার দেওয়ার জন্য পাগল। সেই নবীকে চিনছেন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। এই জন্য মাঝে মাঝে বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে, যে যাকে ভালোবাসে তাকে একটু নিরালায় পাইতে চায়, চায় না? এই জন্য আমরা তো নবীকে ভালোবাসি, তাই আশা করি একবার যদি আমার নবীর স্বপ্নে পাইতাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী,
দুই কদমে চুমা খাবো কদম ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী আউয়ালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী একটু জোরে বলুন পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী লায়ে পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন কাঁদি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় কাইলে নিরালায় গো নবী লায়ে পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী আল্লাহ কবুল করুন আল্লাহ একটিবার রসুলে পাকের দিদার আমাদের নসিব করে দিন বাবা নবী দিদার নিয়ে কবরে যান লাভ আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন জোরে বলি আমিন পিতামাতার খেদমত করুন বুজুর্গ ব্যক্তিদের সম্মান করুন আদব করুন আর তরিকতের আদব নিজের ভিতরে রাখুন খুব ভাগ্য করে আমরা তরিকত পেয়েছি মুর্শিদ পেয়েছি এখন আমাদের কাজ করি না বলে কাজ হয় না কাজ করবেন তো লাভ আছে একটু সালাম ইয়া নবী যাচ্ছে আর বলে টেনে দিতে 10 মিনিট হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী दर्दी गो उम्मतेर दरुदी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও
তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह हयातुन नबी हसन मदीनाय কত আশিক রসুল রওজায় আসে যায় সদামত আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায় নবী या हबीब सलाम सलावतुल्लाह या रहमतन लिल आलमीन या शफीउल मुज़नबीन पहले में सीखो करीना फिर मिले मुर्शिद से चीना जाओ फिर सुए मदीना यूं चलो जीना बसीना या नबी कब्र में नकीर पूछेंगे क्या लाया है साथ कह दूंगा लाया गौस खुलना की मुहब्बत अस्सलाम ऐ रौनक दिल अस्सलाम ऐ शमीए महफिल अस्सलाम ऐ नूरे कामिल अस्सलाम ऐ हुस्न मंजिल या नबी आया रसूल सलाम या हबीब सलावतुल्लाह हो करम महबूब दावर हजरत हरी पर रोज़ा हो आपका मनूर गुलशन जन्नत अता कर या नबी आया रसूल सलाम या हबीब अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि
আল্লাহুম্মা সাল্লি আচ্ছা আচ্ছা হাজার বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বছর পর এসেছেন। ইনি 1000 বছরের মুজাদ্দিদ। 100 বছরও একজন মুজাদ্দিদ হয়, ইমামে রাব্বানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। যত মুজাদ্দিদ এই 900 বছর এসেছেন, সব মুজাদ্দিদের শ্রেষ্ঠ যিনি ইমামে রাব্বানি তিনি। মুজাদ্দিদ অর্থ সংস্কারক। জামান আমরা বলি না মুজাদ্দিদে জামান, তার অর্থ হলো যুগের সংস্কার করেছেন যিনি, মুজাদ্দিদ হলেন তিনি। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানকাবাতে শেষ করি ইমামে রাব্বানির বাহার খৈরিয়া দরবারে গুলজার। খৈরিয়া দরবার মানে দিল্লি সালে, দিল্লি হযরত আবুল খায়ের মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবার। ইমামে রাব্বানির বাহার খৈরিয়া দরবার গুলজার। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। ইমামে রাব্বানির বাহার খৈরিয়া দরবারে গুলজার। প্রেমের জোরে খুলনা দরবার, প্রেমের জোরে খুলনা দরবার হইল মকবুল। 1000 বছর পরে ফুটল মুজাদ্দিদি ফুল। আব্বাজি আমার এটা এই তরিকতের ব্যাপার। আমাদের 3 খতমে কোরআন, 60,000 কলেমা শরীফ, আর আমাদের আলম সাহেবের আব্বা তিনি আলাদা করে 50,000 পড়ে। 60 আর 50 1,10,000 নাকি? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরও জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার পাশেই গোরস্থান, কিছু মানুষ মাটি দেওয়া আছে, দাফন যখন করেছেন। পাশাপাশি আমাদের ডাইনে বামে আগে পিছনে এই এলাকায় কম কবর নেই, আছে জানা অনেকের আছে, অজানাও আছে, নাকি বলেন? আমরা সবাই মিলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন বাবা, কণ্ঠের আওয়াজ মাইক মাধ্যমে শুনছেন, সবাই দোয়া করবেন। আর মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা
নিয়ত আছে খুব তাড়াতাড়ি ওখানে হেফজখানা চালু করবো। আমার ভালো একটা হাফেজ খুঁজছি, কথা বুঝতে পেরেছেন? হেফজখানাও চালু করবো, কারণ হাফেজ দরকার আমার এলাকায়। দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم ختم قرآن الثواب কলেমা শরীফের সওয়াব ফাতিহা শরীফ ওয়াজ নসিহত এতক্ষণ ধরে যা কিছু আলোচনা আল্লাহর হাবিব আল্লাহ সম্পর্কে ওলি আল্লাহ সম্পর্কে যা কিছু আলোচনা করেছি আল্লাহ যা তেলাওয়াত হয়েছে ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আউলিয়ায়ে কেরামের সাদকা গৌসে খুলনা গৌসে ওয়াঘরি গৌসে দেহলভি ইমামে রব্বানির সাদকা চার তরিকতের আউলিয়ায়ে কেরামের সাদকা ইমামিনদের সাদকা তাবিঈন তাবা তাবিঈন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আল্লাহ আহলে পাকের সাদকা আহলে পাক নবী পাকের ওসিলা কবুল মকবুল করে নিন আল্লাহ। যতটুকু সওয়াব দিয়েছেন প্যারা রাসূলের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীনদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম তাবা তাবিঈন আল্লাহ শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে খন্দক এমনি করে ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন চার মুসাবের ইমামদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। কাদেরিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খৈরি আজিজি আলিমিয়া সাবেরি ওয়ারসি কালিমি কালান্দারি মাদারি এমনি করে ওয়াইসি আয় আল্লাহ নাইমি বরকাতি আশরাফি যত তরিকতের শাখা প্রশাখা সকল আউলিয়ায়ে কেরামদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এমনি করি ভাই আলম সাহেবের শ্বশুর কুলে শাশুড়ি কুলে মাতৃকুলে পিতৃকুলে দাদার কুল দাদির কুল নানার কুল নানির কুল আল্লাহ আব্বা মায়ের কুলে সন্তানাদি মেয়ে মুরব্বী যে যেখানে বিদায় নিয়েছেন সকলের রুহে পাকে সওয়াব নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বে কারীম কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আমার গাঁও হারির ওসিলা করি খুলনবী হুজুরের ওসিলা করি দেহলি হুজুরের সাদকাতি ইমামে রব্বানির সাদকাতি আল্লাহ কবরে আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ সকাল যখন বর্ষা এলো মনটা খারাপ হয়ে গেল তোমার দয়া মুর্শিদের আদেশে আমার বর্তমান হুজুর কেবলার নির্দেশে আয় আল্লাহ পাক তোমার দয়া করুণা হয়েছে সুস্থ সালামতে আমাদের জালসার অনুষ্ঠান ইসালে সওয়াবের কাজ শেষ লগ্নে হাত পেতেছি। আল্লাহ মালিক তুমি আমাদের এই অনুষ্ঠানে টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত হই যারা সাহায্য সহানুভূতি করেছেন আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সকলকে কবুল করে নিন। এই আশেপাশে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন আল্লাহ 20 বছর এই এলাকার ইমাম রূপে আমায় রেখেছো আল্লাহ তুমি ক্ষমতা নাই এলাকাবাসীর মায়া তুমি আমাকে রেখেছো মালিক তোমার বিনা হুকুমে কিছু হয় না। আল্লাহ আমার কত মুসল্লি গহীন কবরে চলে গেছে আমার কত মুসল্লির স্ত্রী সন্তান কবরে চলে গেছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন কবরে আযাব দূর করে দিন কবরগুলো কুশাদা করে দিন আল্লাহ মসজিদ মাদ্রাসায় গোরস্থানে টাকা পয়সা জমি জায়গা যারা দান করেছেন আল্লাহ সকলকে হেফাজত করুন মালিক
কার জীবনের শেষ দোয়া জানি না আল্লাহ, বিছানায় শুইলে বুঝি উঠব না। আল্লাহ যদি মরণ দাও ইমানি মরণ দিও, যদি বাঁচিয়ে রাখো ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ সন্তানাদিগুলোকে বাপ মায়ের খেদমত গুজার বানিয়ে দিন। বিবিগুলোকে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করি, সুখে শান্তিতে সংসার বিতানোর তৌফিক দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আলম সাহেব তার মামাদের জন্য এবং যে নিয়ত করে আজকে অনুষ্ঠান করেছেন, ফাতিহার আয়োজন করেছেন, আল্লাহ আপনি অনুষ্ঠানকে কবুল করে নিয়ে এই অনুষ্ঠান কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলকে হেফাজত করুন, সুস্থ সালামতে আপন আপন বাসায় পৌঁছানোর তৌফিক দিন। আল্লাহ কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ অসুস্থ যারা সেপায় কামেলা দান করে দিন। আমার গৌসে খুল নবীর মোহাব্বত, গৌসে ওয়াহারির উলফাত অন্তরে পয়দা করে দিন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।